দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। এ অবস্থায় পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মাঝে কেমন উদ্বেগ উৎকণ্ঠা দেখতে পাচ্ছেন এবং সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে এই ব্যাপারে জানাবেন। ধন্যবাদ। আজকে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে এই আপনার এর আগে আসলে এই ধরনের কোনো বৈঠক বসেনি। আজকে কিন্তু প্রধান উপদেষ্টা এই প্রথম আপনার সারা দেশ থেকে প্রায় ১২৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে বৈঠকে বসবেন। এবং যদি বলি যে পুলিশ সুপার থেকে শুরু করে তার ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা আজকে এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এবং একটু বলে রাখি যে আজকের এই বৈঠকটা কিন্তু সকাল ১১টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আসলে অনেকেই আপনার উপদেষ্টারা এবং সেই সাথে কিন্তু আপনার যারা পুলিশের কর্মকর্তা রয়েছেন তারাও আসলে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয় সেখানে কিন্তু আসছেন। এবং আপনাকে কিন্তু বলে রাখি যে আজকের এই বৈঠকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৫ আগস্টের পরে আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়ে এবং সেটি থেকে আসলে উত্তরণের আসলে এখন পর্যন্ত কি কি উপায় আসলে হতে পারে এবং সেই ক্ষেত্রে আসলে আপনার এছাড়াও এবং কি কারণে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে সেটির আসলে এক ধরনের চিত্র কিন্তু তুলে ধরবে যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা। এবং একটু বলে রাখি আপনাকে যে প্রায় ৬ জন পুলিশ কর্মকর্তা, আমরা যতদূর জেনেছি প্রায় ৬ জন পুলিশ কর্মকর্তা আজকে ফোকাল পয়েন্টে থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নয়ন করা যায় এবং সেই সাথে পুলিশের যে আপনার যেসব ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলো আসলে কীভাবে ব্যবহার করা যায় এবং সেটি নিয়ে আসলে তারা আসলে যে আপনার আলোচনা রয়েছে সেটি আসলে করবেন। সেই সাথে কিন্তু তারা আসলে কিছু খবর রয়েছে সেই খবর কথাও কিন্তু আজকে প্রকাশ করবেন। এবং যদি একটু বলি যে পুলিশ নিয়ে যে সংস্কার কমিশন রয়েছে সেই সংস্কার কমিশনে আমরা যতদূর জানতে পেরেছি যে সংস্কার কমিশন আসলে পুলিশের জন্য আসলে কিছু সুপারিশ আসলে আপনারা যেগুলো উঠে আসেনি এখনও সেই বিষয় নিয়ে আসলে আজকে তারা কথা বলবেন। এবং সেই সাথে কিছু দুর্বল সুপারিশ উঠে এসেছে এবং সেটি নিয়েও আসলে তারা আজকে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তাদের মতামত জানাবেন। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু আপনারা আসলে প্রধান উপদেষ্টা কিন্তু তাদের আসলে কথা শুনবেন এবং কথা শোনার পরে আসলে তারা কিন্তু দিক নির্দেশনা দেবেন তাদেরকে আসলে কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করা যায় এবং সেই সাথে আসলে পুলিশের ক্ষমতা আর কত বাড়ানো যায় এবং একটা স্বাধীন পুলিশ তদন্ত কমিশন একটা স্বাধীন পুলিশ কমিশন কীভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু আজকে তারা আসলে মতামত দেবেন। এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের আসলে যে অভিযোগ রয়েছে ক্ষোভ রয়েছে সেটিও আজকে তুলে ধরার কথা রয়েছে। এবং ঠিক সকাল ১১টা নাগাদ আসলে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে এবং আগামী ২৯শে এপ্রিল কিন্তু আপনার এই পুলিশ সপ্তাহ পালন করা হবে এবং সেই পুলিশ সপ্তাহে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা যে আপনার পুলিশের জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।